আমরা আগের লেকচারে sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করেছি এবং সেখান থেকে আমরা আরেকটা রেজাল্ট নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে cos x এর মূল নিয়মে অন্তরীকরণের ফলাফল। এই লেকচারে আমরা tan x এবং cot x এর মূল নিয়মে অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি y equal to f of x equal to tan x ধরি, তাহলে f of x plus h equal to tan x plus h, এবং আমরা সবাই জানি যে dy dx equal to limit h tends to 0 function of x plus h minus fx divided by h. Equal to limit h tends to 0 function of x plus h এর ভ্যালু কত, tan x plus h মাইনাস f of x এর ভ্যালু কি, tan x divided by h equal to limit h tends to 0. এই লিমিটটার ভ্যালু বের করার জন্য আমাদেরকে এখানে tan কে ভেঙে sin কোসাইনে নিয়ে আসতে হবে। তাহলে এটা এরকম হবে 1/h tan x plus h কে আমরা লিখতে পারবো sin x plus h by cos x plus h মাইনাস tan x কে আমরা লিখতে পারবো sin x by cos x equal to limit h tends to 0 1/h। এবার এই অংশে এসে আমরা যদি বিয়োগটা করে ফেলি, তাহলে এখানে হরে থাকবে হচ্ছে cos x plus h into cos x এবং লবে থাকবে sin x plus h into cos x minus sin x into cos x plus h equal to limit h tends to 0 1/h cos x plus h into cos x sin a cos b minus sin b cos a। তাহলে এটা আসলে কি, sin a minus b এর ফর্মুলায় পড়তেছে। এখানে sin a minus b এর ফর্মুলায় যদি পড়ে, এখানে a হচ্ছে x plus h, b হচ্ছে x, a minus b হচ্ছে x plus h minus x, তার মানে sin x plus h minus x এভাবে লিখব। তারপর একটা জিনিস সবাই খেয়াল করেন, তাহলে x আর নেগেটিভ x ক্যান্সেল হলে এখানে থাকতেছে sin h। লিমিট h tends to 0 sin h by h into cos x plus h into cos x। এবার আমরা যদি এই ফর্মটিকে সাজিয়ে লিখি, তাহলে লিমিট h tends to 0 sin h by h into limit h tends to 0 1 by cos x plus h into cos x। তাহলে আমরা সবাই একটু খেয়াল করি, লিমিট h tends to 0 sin h by h এর ভ্যালু কি, লিমিট h tends to 0 sin h by h equal to 1, তাহলে এইখানে ভ্যালুটা বসে যাবে 1 ইন্টু তারপরের অংশে লিমিট h tends to 0 1 by cos x plus h into cos x এ h equal to 0 বসালে কি আসে, 1 by cos x into cos x অথবা 1 by cos square x, যেটাকে আমরা কিনা লিখতে পারি sec square x। তাহলে আমরা বলতে পারি dx of tan x equal to sec square x। একটা মজার বিষয় যদি সবাই খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন sec square x তো ডেফিনেটলি অলওয়েজ একটা নন নেগেটিভ, কখনো এটা নেগেটিভ হবে না। তাহলে tan x এর পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ সবসময়ই নন নেগেটিভ কেন, এই বিষয়টা একটু নিজেরা চিন্তা করবেন তো। এই একইভাবে tan x এর পাশাপাশি আমরা যদি cot x কে মূল নিয়মে অন্তরীকরণ করতাম, তাহলে ddx of cot x equal to আমরা পেতাম ddx of cot x equal to নেগেটিভ cosec square x। এখানে sec টা চেঞ্জ হয়ে cosec হয়ে যাইতো এবং সামনে একটা নেগেটিভ সাইন আসতো।